আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ঘটনাটি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। বছরখানেক আগের ঘটনা। আমাদেরই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝ বয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মন্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মন্নান মিয়াকে ঘিরে। মন্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর পাঁচেক আগে গ্রামে এসেছিলেন ঘুরতে 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 এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2019 সালের গ্রীষ্মের এক দুপুরে মন্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিন দাফন করে দেয়া হয়। গ্রাম্যরীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মন্নানের সেই গ্রামের কোনো পরিচিতি ছিল না বিদায় তার কবর দেয়া হয় রাস্তার পাশেই একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলছি, কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল শিহাবের শেষ কথাটি। মন্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলপ করে বলেছে তারা মন্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মন্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথায় থেকে আসে, রাত শেষে কোথায় যায়, তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেননি। প্রতি পূর্ণিমার রাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন।